একটা ভিডিওর জন্য থাম্বনেল অনেক ইম্পর্টেন্ট। লাইক ফর এক্সাম্পল, আমি যদি বলি যে এটা হচ্ছে আমার ইউটিউবের হোম স্ক্রিন অ্যান্ড আমি এটাকে স্ক্রোল করতেছি, তোমরা এখানে কি কি ভিডিও আছে সেগুলোকে ভালোভাবে দেখো। আমি বলবো যে তুমি ওখানে একটা ভিডিও দেখো নাই, বরং ওখানে যে ভিডিওগুলো আছে সেগুলোর থাম্বনেইলকে তোমরা ভালোভাবে স্ক্যান করছো। ইয়েস, এখন একটা ভিডিওর জন্য থাম্বনেইল অনেক ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি একটা বেস্ট আই ক্যাচিং থাম্বনেল বানাইতে পারো তাহলে তোমার ভিডিওর ভিউজকে কেউ আটকাইতে পারবে না। লাইক কেউ আটকাইতে পারবে না। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে একটা ভিডিওর জন্য আমরা কিভাবে থাম্বনেল রেডি করতে পারি, তাও আবার ফ্রি অ্যান্ড ইজি। তো থাম্বনেল অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে একটা ভিডিওর জন্য, কারণ তোমার ভিডিওকে মানুষজন যখন স্ক্যান করে, যদি ওদের থাম্বনেল ভালো লাগে তাহলেই তারা তোমাদের ভিডিওতে ক্লিক করবে। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো একটা ভিডিওর জন্য কিভাবে থাম্বনেল রেডি করতে হয়। সো চলো দেরি না করে শুরু করা যাক। অলরাইট গাইস, সো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে নিব। লাইক যে ব্রাউজার থেকে আমরা হচ্ছে আমাদের মেইন থাম্বনেলটা বানাবো। দেন আমরা কি করব, সার্চ বারে আসবো এন্ড এখানে লিখবো হচ্ছে ক্যানভা। ক্যানভা লিখে এন্টার করব। দেন আমাদের এখানে যে ফার্স্ট ওয়েবসাইটটা আছে, লাইক যে ক্যানভা ভিজুয়াল সুইট ফর এভরিওয়ান, এখানে আমরা ক্লিক করব। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ক্যানভার ইন্টারফেস। লাইক এখান থেকে তোমরা বিভিন্ন চাইলে লোগো, থাম্বনেইল, লাইক এভরিথিং তোমরা এখানে চাইলে তোমরা বানাইতে পারবা। সো আমাদের ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে কি, আমরা ব্রাউজারে যাব, সার্চ করব ক্যানভা, দেন আমরা ফার্স্ট ওয়েবসাইট যেটা থাকবে ওইটাতে ক্লিক করব। দেন আমরা যাব হচ্ছে যে এখানে একটা আছে ক্রিয়েটের একটা অপশন আছে, ক্রিয়েট অপশন আমরা একটা ক্লিক করব। দেন আমরা এখান থেকে যাব হচ্ছে যে হোয়াট উড ইউ লাইক টু ক্রিয়েট, আমরা এখান থেকে সার্চ করব হচ্ছে যে ইউটিউব থাম্বনেল লিখে এন্টার দিব। দেন আমাদের যে ফার্স্ট নামটা আছে যে ইউটিউব থাম্বনেল 1280 1280 ইন্টু 720 পিক্সেলস, এটাই হচ্ছে ইউটিউবের মেইন যে থাম্বনেলের সাইটটা আছে ওইটা। লাইক আমরা এটাতে ক্লিক করব। দেন আমাদের হচ্ছে ওরা কিছু 5 থেকে 3 মিনিট সময় নিবে। দেন আমাদের চলে আসবে হচ্ছে ইন্টারফেস, যেটা মেইন একটা ইন্টারফেস। দেন আমাদের এখানে অনেক টেমপ্লেট আসবে। লাইক এই যেখানে অনেক টেমপ্লেট আছে, লাইক এই টেমপ্লেটগুলো থেকে আমরা চাইলে আমাদের থাম্বনেল ইউজ করতে পারবো। অ্যান্ড চাইলে আমরা এখান থেকেও বিভিন্ন টেমপ্লেট নিয়ে আমরা থাম্বনেল ইউজ করতে মানে বানাইতে পারবো। সো যার যেটা ইচ্ছা, সো চাইলে এরকম করে আমরা থাম্বনেল বানাইতে পারবো। সো ফার্স্টে আমি কি করি, একটা টেমপ্লেট নিয়ে এরপরে তোমাদেরকে আমি কিভাবে একটা থাম্বনেল বানাইতে হয় লাইক ওইটা দেখাই। সো প্রথমে আমরা যাব হচ্ছে ডিজাইন, এখানে একটা ডিজাইনের একটা অপশন আছে, এই ডিজাইনের অপশনটাতে আমরা যাব। দেন আমরা যাব হচ্ছে যে নিচে স্ক্রোল করব অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ তোমরা ফ্রি ফ্রি অ্যান্ড ইজি, এখানে অনেকগুলা থাম্বনেলের অপশন আছে, লাইক অনেকগুলা। দেন আমি এখানে চাইলে এটা নিতে পারি যে এলিফ্যান্টের, এখানে লিখছে বেস্ট ইন্টারন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল পার্ক। আমি এখানে হাতির ছবিটা ডিলিট করতে পারি, লাইক এখান থেকে আপলোডে হয়। থাম্বনেলের আরেকটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে তোমাদের থেকে কিছু ছবি লাগবে, লাইক তোমাদের ওখানে ফেসিয়াল এক্সপ্রেশন আসবে, লাইক তোমরা কিভাবে জিনিসটাকে এক্সপ্লোর করতেছো সেটার একটা এক্সপ্রেশন আসবে, লাইক অনেক রকম। সো আমার কাছে এটা অনেক এরকম অনেকগুলো ছবি আছে, আমার ফাইল করা আছে। লাইক আমি এখানে ভিডিওতে আমার অনেকগুলা ছবি আছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ যেখানে আমার ফেসিয়াল এক্সপ্রেশন আসতেছে, এরকম আমার থেকে অনেকগুলো ছবি আছে। সো দেন আমরা এখান থেকে কি করব, আপলোড ফাইলে যাব অ্যান্ড এখান থেকে আমরা যে ছবিগুলো আমরা চয়েস করব সেই ছবিগুলোর থেকে আমরা একটা ছবি চুজ করব যেটা আমাদের থেকে লাইক ভালো লাগে। অ্যান্ড ওইখান থেকে আমি এটা চুজ করি। প্লাস আইকনে আরেকটা নতুন একটা ওয়েবসাইট করব,
দেন আমরা কি করব, সার্চ অপশানে যাব, সার্চ বারে যাব, এখানে লিখবো হচ্ছে বিজি ডট রিমুভার, এন্টার দিব। এখানে যে ফার্স্ট ওয়েবসাইটটা আছে আমরা সেটাতে ক্লিক করব। অ্যান্ড এখানে সাইনিং টাইনিং লাইক কিছুই করা লাগবে না, এখানে জাস্ট তুমি যাবা, যে তোমার আপলোড ইমেজে যাবা, আপলোড ইমেজে আবার ক্লিক করবা, দেন তুমি যেই ছবিটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছ সেই ছবিটাকে কি করবা, ছেড়ে দিবে। এখানে ওরা এটা নিজের থেকে ওরা এটা কাজ করে দিবে। সো আমার এখানে আমি এই ছবিটাকে করতে চাচ্ছি, ওরা দেখছো আমার ছবিটা সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। অ্যান্ড আমি এটার প্রিভিউ 577x433টা ডাউনলোড করব, কি ডাউনলোড করছিলাম সেটা কি করব, এখান থেকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। সো তোমরা এবার দেখতে পাচ্ছ আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো তুমি চাইলে তোমার থাম্বনেলও এভাবে রেখে দিতে পারো, কিন্তু এটা কুল লাগে না। সো তুমি কি করবা, এখান থেকে এডিট ইমেজে যাবা, এডিট অপশনে যাবা, এখান থেকে অ্যাডজাস্টে যাবা, অটো অ্যাডজাস্ট সিলেক্ট করবা। সো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ছবিটা ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এটা ঠিক করে দিছে। দেন এখান থেকে যাব হচ্ছে আমরা শ্যাডোজে, আউটলাইন চয়েস করব, আউটলাইন থেকে এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্লু, ব্লুতে যাব হালকা, আমরা এখান থেকে এই ব্লুটা চয়েস করব। দেন এখান থেকে সাইজ একটু লো করে দিব। ওকে, দেন আমরা তো ইন্ডিয়ার বাসিন্দা না, আমরা কি করবো, এখানে বাংলাদেশ লিখে দিব। বাংলাদেশ লিখে জাস্ট এটার ফন্টের সাইজটা ছোট করে দিব, এন্ড এটা পাশে দিয়ে বড় করে দিব। দ্যাটস ইট। সো আমরা এখান থেকে এটা নামাই দিব, উপর থেকে একটু নামাই দিব। হ্যাঁ, সো আমাদের এটা একটা থাম্বনেল রেডি হয়ে গেল, বেস্ট ইন্টারন্যাশনাল পার্কস ইন বাংলাদেশ। সো তোমরা চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারবা, লাইক আমি যদি এখানে অ্যাড করি যে ফুল ট্রাভেল ব্লগ, আমার এখানে চলে আসছে ফুল ট্রাভেল ব্লগ। দেন আমি কি করব, এখান থেকে আমার ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দিব, এখান থেকে চুজ করে স্টাইলটা চেঞ্জ করে দিব, আই থিঙ্ক চ্যাভিটা একটু ঠিক আছে। দেন আমরা এখান থেকে কালারে আসবো, কালার যেটা ভালো লাগে আমাদের থেকে ওইটা চয়েস করব, অর্থাৎ ফন্টের যে কালারটা থাকে আর কি, যেই মানে যে কালারটা আমাদের ফুটে ওই কালারটা চয়েস করব আমরা। সো এইখান থেকে হোয়াইট কালারটা দিব নাকি চকলেট, আচ্ছা হ্যাঁ এটা দিই। সো আমরা এখানে একটা ফন্টের স্টাইল অ্যান্ড কালার চুজ করছি। দেন আমরা কি করব, এটার এখান থেকে থ্রি ডটসে যায় পজিশনে যাব, পজিশন থেকে আমরা কি করব, লেয়ারসে যায় এটাকে আমার যে ছবিটা আছে ছবিটার পিছনে করে দিব। তাহলে তোমরা এখান থেকে দেখতে পারবা যে আমার এখানে লেখাগুলো আঙ্গুলের পিছনে চলে আসছে। সো আমরা তারপর কি করব, এখান থেকে এলিমেন্টসে যাব, এলিমেন্টসে যাই আমরা একটা শেপ চুজ করবো, লাইক হালকা রাউন্ডের মধ্যে, এটাকে আমি আমার ফন্টে নিয়ে আসবো। দেন কালারটা একটু চেঞ্জ, হোয়াইট কালার করে দিই। পজিশনে যাব, ফন্টের ফন্ট আমার যে লেখাটা আছে ওইটার আগে করে দিব। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে ছবিটা লেখার পিছনে চলে গিয়েছে, এই যে শেষ। সো এটাও চাইলে তোমরা এরকম, এটা হচ্ছে একটা থাম্বনেল, দেন এটাই হচ্ছে বেস্ট একটা থাম্বনেল। তোমরা যদি কোনোটা কিছু ট্যুর করতে চাও তো তোমরা ইজিলি একটা থাম্বনেল, আই ক্যাচিং লেভেলের একটা থাম্বনেল তোমরা রেডি করে ফেলবা। সো তোমাদেরকে আমি আরেকটা দেখাচ্ছি, লাইক তোমরা যদি কোনো পডকাস্ট টাইপসের কিছু একটা করতে চাও, সো আমি তোমাকে ওইটাও দেখাই দিচ্ছি। সো তুমি ফার্স্টে যাবো হচ্ছে ডিজাইনে, দেন যাব হচ্ছে আমরা পডকাস্ট, এখানে চাইলে তুমি পডকাস্ট সার্চ করতে পারো, পডকাস্ট চাইলে সার্চ করতে পারো, যেন পডকাস্ট সার্চ করছি। এখানে তুমি অনেক ধরনের থাম্বনেল চুজ করবে, থাম্বনেল পাবা। দেন আমি এখান থেকে এটাকে চুজ করলাম, অ্যাড আস নিউ পেজে ক্লিক করলাম, এখান থেকে মানুষটাকে ডিলিট করে দিব। দেন আমার কাছেও ঠিক সেম আমি মাইক ধরছি ওরকম আমার থেকে একটা পিকচার ছিল, আমি কি করছি বিজি রিমুভারে গেছি, ওই ছবিটাকে আমি এখানে আপলোড করে দিয়েছি, প্লাস আইকনে গিয়ে আমি আপলোড করে দিয়েছি। সো এটাই, প্লাস আইকন আপলোড করার পর ডাউনলোড করছি, আমার এখানে চলে আসছে। সো আমি এখান থেকে কি করব, মাইক ধরছি লাইক পডকাস্টের মতো লাগার জন্য মাইকটা ধরছি। দেন আমি এখান থেকে কি করছি, এটা আমার এখানে বসায় দিছি, লাইক ফিক্স করে বসাইছি যাতে সুন্দর লাগে এবং
আই ক্যাচিং লেভেলের হয়। অ্যান্ড এখানে আমি আমার চ্যানেলের নাম লিখে দিই, টেক অ্যান্ড টিচ বাই স্যাম। আমি এখানে আমার চ্যানেলের নাম লিখে দিলাম, এখানে আমি আমার চ্যানেলের নাম লিখে দিছি। হ্যাঁ, সুন্দর হয়েছে। অ্যান্ড এখান থেকে আমি চাইলে কালারও চেঞ্জ করতে পারি, বাট কালার এটা সুন্দর লাগছে, কালারটা সুন্দর আছে। হ্যাঁ, এই কালারটাই ঠিক আছে, লাইক ছোট করে দেখা যাচ্ছে and সুন্দর। ডেইলি পডকাস্ট টেক এন্ড টিচ বাই সামি। এখান থেকে যদি তুমি চাইলে ইমেজ এডিট করতে চাও তাহলে চাইলে তুমি ইমেজও এডিট করতে পারবে। এখান থেকে এডিট অপশনে যাব, অ্যাডজাস্টে যাব, অটো অ্যাডজাস্ট ক্লিক করে দিব, ওরা ছবি অনুযায়ী এডিট করে দিবে। অ্যান্ড ইন্টেন্সিভিটি একটু লো করে দিবা, যেমন যদি বেশি আলো লাগে। তারপর আমরা আসবো হচ্ছে অ্যাডজাস্টে শ্যাডোস। আমি আমার প্রত্যেকটা থাম্বনেলে আমি শ্যাডো ইউজ করি, বিকজ আমার থেকে শ্যাডোটা অনেক ভালো লাগে। হোয়াইট কালার যাচ্ছে, হোয়াইট কালারটা চুজ করবো না, একটু বড় করি, লাইক দ্যাটস ইট। তো তোমরা দেখতে পেলে আমার থাম্বনেল গুলা খুবই ইজিলি আমরা 2টা থাম্বনেল বানাই ফেলতে পারছি। বেশির থেকে বেশি লাইক আই থিঙ্ক 10 মিনিট লাইক 10 মিনিটে আমি তোমাদের জন্য 3টা থাম্বনেল রেডি করে দিয়েছি তোমাদের সামনে। লাইক একটা বেস্ট ন্যাশনাল পার্ক ইন বাংলাদেশ এন্ড ডেইলি পডকাস্ট, তারপর হচ্ছে ডিজাইন লাইক এ প্রো, লাইক 3টা থাম্বনেল। দেন তোমরা এখান থেকে শেয়ার অপশনে যাবা, ডাউনলোড অপশনে যাবা, এখান থেকে 3টা পেজ আছে, 3টা পেজ ডাউনলোড দিলে হয়ে যাবে। সো সো এটাই হচ্ছে আমরা কিভাবে থাম্বনেল বানাইতে পারি সেটার লাইক একটা স্ট্র্যাটেজি। সো আই থিঙ্ক তোমাদের থেকে ভিডিওটা অনেক ইউজফুল লাগছে, অ্যান্ড এরকম আরও ইউজফুল ভিডিও পেতে হলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড অবশ্যই আমার পাশে থাকিও। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সো ততক্ষণের জন্য টাটা।